যদি জিয়া রহমান সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এই বাংলাদেশ স্বাধীন হতো না। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। ইতিহাসে আছে প্রথম ঘোষণাটি ছিলেন, উনি বলেছিলেন আমি বাংলাদেশের সরকার প্রধান এবং সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছি। সেই কারণে আমি একটা ইতিহাসের একটা অংশ বলতে চাই। 10ই এপ্রিল যখন প্রবাসী সরকার গঠন করেন তাজউদ্দিন সাহেব, 17ই এপ্রিল আম্রকাননে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী হিসেবে, তখন তাকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে সরকার গঠন করলেন? উনি একটি কথার উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর 27 তারিখ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমি সরকার গঠন করেছি। এটি হচ্ছে ইতিহাস। এই ইতিহাস আওয়ামী লীগ স্বীকার করে না। আওয়ামী লীগ কি স্বীকার করলো না করলো তাতে কিছু আসে যায় না। আপনারা দেখবেন 30 তারিখ তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্ত পত্রিকার একটি ছবি শেখ মুজিবের প্রথম পাতায়, ফিনফিনে পাঞ্জাবি, ইস্ত্রি করা দপদপে পায়জামা, জুতা একদম করা পালিশ, চেহারা দেখা যাবে একটি পায়ে বলি বসে টানছেন চেয়ারে। এই ছবিটি পত্রিকা আসছে করাচি বিমানবন্দরে। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেফতার করা হয়েছে, ছবিটি দেখে মনে হয় উনি আত্মসন্তুষ্টির ভিতর দিয়ে উনি আত্মসমর্পণ করেছেন। এটাই হচ্ছে ইতিহাস। এবং তাজউদ্দিনের মেয়ে বলেছেন আমার বাবা ট্যাপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন, প্রক্লামেশন লিখে নিয়ে গেছিলেন, বললেন যে আপনি একটি ঘোষণা দিয়ে যান, আমরা এটি প্রচার করব। উনি বলেছেন তোরা কি আমার ফাঁসির কষ্টে ঝুলাতে চাস? এটা ছিল শেখ মুজিবের উক্তি। অতএব আপনারা দেখবেন যদি জিয়া রহমান সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এই বাংলাদেশ স্বাধীন হতো না। আপনারা দেখবেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, উনি একজন সেনাবাহিনীর লোক ছিলেন। আর যে কজন সেক্টর কমান্ডার ছিলেন তারা পাকিস্তান সেনাবাহিনী থেকে জিয়া রহমানকে দেখে বিদ্রোহ করে তারা সেই সেনা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, তারা ছিলেন সেক্টর কমান্ডার। এই সেনাবাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। অনেক অর্বাচীন নেতারা, আজকে অর্বাচীন নেতারা বলেন নাক দিয়ে টিপলে দুধ বের হবে, সেই সমস্ত নাবালকরা বলেন সেনাবাহিনীর কি প্রয়োজন? আর এই সেনাবাহিনী তো অন্য সেনাবাহিনী নয়, এই সেনাবাহিনী হচ্ছেন মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। সেটা বারবার তারা এই দেশে প্রমাণ করেছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন। বেগম জিয়ার কারণে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। এখানে কায়ুম আছে, ছাত্র নেতারা আছে। 86 সালে বেগম জিয়াকে অপর করা হয়েছিল, উপপ্রধানমন্ত্রী করা হবে, ওনাকে উপরাষ্ট্রপতি করা হবে। নির্বাচনে যদি যায়, বেগম জিয়ার সাথে আমি সেদিন সারা রাত ছিলাম 5 নম্বর ধানমন্ডির নাজমুল হুদার বাসভবনে সারা রাত মিটিং করে ভোরে ফজরের আজানের পরে উনি ঘোষণা দিলেন হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।